প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় নন মেজর ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর তৃতীয় লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1-এর তৃতীয় লেকচারে আছি। আমরা এখানে ডিফারেন্সিয়েশন আর গত ক্লাসে আমরা যে কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি দেখেছিলাম তার একটু আলোচনা করব। এরপরে ডিফারেন্সিয়েশন আলোচনা করব। তারপর আমরা মূল নিয়মে অন্তরীকরণ যেটা ছিল, আমরা এটা কিন্তু ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েছি, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসে। ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রসেনজিৎ গাইন, লেকচারার ম্যাথমেটিক্স, গভ বাংলা কলেজ, ঢাকা। আমার ইমেল নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। আমি আবারও বলছি, তোমাদের কোনো প্রয়োজন হলে বা না বুঝলে আমাকে তোমরা ফোন করতে পারো, এছাড়া মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারো। ইতিমধ্যে দেখেছি গত ক্লাসেও অনেকে অঙ্ক করে আমার কাছে পাঠিয়েছো মেসেঞ্জারে, সবাইকে ধন্যবাদ। আমাদের কোর্স হলো ক্যালকুলাস 1। আমরা গত ক্লাসে তোমার অন্তরীকরণযোগ্য অর্থাৎ ডিফারেন্সিয়েবিলিটি হবে কি হবে না সেটা আলোচনা করেছিলাম। তার আগের ক্লাসে আমরা কিন্তু কন্টিনিউটিও আলোচনা করেছিলাম। আমরা জাস্ট ডিফারেন্সিয়েবিলিটি থেকে এখানে একটু আলোচনা করে তারপরে আমরা একটা অঙ্কে চলে যাব। অন্তরীকরণযোগ্য ফাংশন এফ অফ এক্সকে এক্স সমান এ বিন্দুতে অন্তরীকরণযোগ্য বলা হবে যদি ইহার ওই বিন্দুতে ডেরিভেটিভ বিদ্যমান থাকে। অর্থাৎ ডেরিভেটিভ যদি বিদ্যমান থাকে, তাহলে কোনো এক্স সমান এ বিন্দুতে যদি ডেরিভেটিভ বিদ্যমান থাকে, তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য। এই ফাংশনটি অন্তরীকরণ যোগ্য, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের কি তোমার ফাংশনটি অন্তরীকরণ যোগ্য। আচ্ছা, তাহলে বাম ডেরিভেটিভ কি ছিল দেখো। যদি লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ বিদ্যমান থাকে, তবে ইহাকে এক্স সমান এ বিন্দুতে ফাংশন এফ অফ এক্স এর বাম ডেরিভেটিভ বলা হয় এবং ইহাকে এফ প্রাইম এ বা এল এফ প্রাইম এ দ্বারা নির্দেশ করা হয়। তাহলে এল এফ প্রাইম করে লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য এল এফ প্রাইম এ দ্বারা হয়। তাহলে আমরা কি বলছি? বাম ডেরিভেটিভ হলো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, অথবা এভাবে লিখতে পারি আমরা এল এফ প্রাইম এ ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তাহলে ডান ডেরিভেটিভটা দেখি আমরা। ডান ডেরিভেটিভ বলছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এটাকে আমরা লিখতে পারি আর এফ প্রাইম এ সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এই লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়, তখনই আমরা বলতে পারবো যে ফাংশনটি ওই বিন্দুতে অর্থাৎ এক্স সমান এ বিন্দুতে ডিফারেন্সিয়েবল। এখানে আমরা আরেকটা সংজ্ঞা দিয়েছি দেখো, এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়, অথবা এল এফ প্রাইম এ সমান আর এফ প্রাইম এ হয়, তাহলে আমরা বলবো যে এক্স সমান এ বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য বা ডিফারেন্সিয়েবল। আচ্ছা, এবার আমরা একটা সমস্যা দেখি। দেখো, x সমান 0 এবং x সমান π/2 বিন্দুতে নিম্নলিখিত ফাংশনটির অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। x সমান 0 এবং x সমান π/2 বিন্দুতে এই ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতা আলোচনা করব। তাহলে অবিচ্ছিন্নতা আলোচনা কিন্তু আমরা আগে কিন্তু করছি। তারপর আমরা দেখব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে এই অঙ্কটার x সমান 0 এবং x সমান π/2 বিন্দুতে
অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা আমরা তাহলে অবিচ্ছিন্নতার জন্য আমাদের কি ছিল যে আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন ভ্যালু যদি সমান হয় তখন আমরা বলছি যে ফাংশনটি অবিচ্ছিন্ন। আর ডিফারেন্সিয়াবিলিটির জন্য আমাদের লাগবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হতে হবে। আচ্ছা দেখো তাহলে এফ অফ এক্স সমান 1 আছে যখন এক্স লেস দেন 0, এফ অফ এক্স সমান 1 প্লাস সাইন এক্স যখন 0 লেস অর ইকুয়াল এক্স লেস দেন পাই বাই 2, এফ অফ এক্স সমান 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2 তার হোল স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু পাই বাই 2। এবার আসো আমরা প্রথমে এক্স সমান 0 বিন্দুতে কন্টিনিউটি টেস্ট করি। এক্স সমান 0 বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা করি। এবার দেখো ডান সীমা লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস আমরা জানি এফ অফ এক্স, তাহলে এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, 0 প্লাস মানে কি 0 থেকে বড়, 0 থেকে বড় কোন কোন ক্ষেত্রে আছে দেখো আমাদের মাঝখানে ফাংশনটা দেখো 0 থেকে বড়, এক্স এর মান 0 থেকে বড় আছে, সো এফ অফ এক্স হবে 1 প্লাস সাইন এক্স, তাহলে 1 প্লাস সাইন এক্স, এক্স এর পরিবর্তে আমরা যদি 0 বসাই 1 প্লাস সাইন 0 সমান 1। বাম সীমা লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এখন 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট, 0 থেকে ছোট যদি হয় দেখো এক্স লেস দেন 0, 0 থেকে ছোট হলে এফ অফ এক্স কত হবে 1 হয়, তাহলে আমরা এফ অফ এক্স এর ভিতরে 1 বসালাম, এখানে যেহেতু 0 বসানোর আর কোনো স্কোপ নাই, এক্স নাই, এজন্য সরাসরি 1। এবং আমাদের ফাংশন বলে এফ অফ 0 অর্থাৎ এক্স এর মান 0 এর সমান কোথায় আছে, 0 এর সমান আছে এই জায়গায় দেখো 0 লেস অর ইকুয়াল এক্স আছে, তাহলে এফ অফ এক্স কত হবে 1 প্লাস সাইন এক্স, সো এফ অফ 0 হবে 1 প্লাস সাইন 0, সাইন 0 এর মান যেহেতু 0 তাহলে 1 থাকবে। তাহলে আমরা ডান সীমা বাম সীমা এবং ফাংশন ভ্যালু এক্স সমান 0 বিন্দুতে কি সমান পেলাম, সুতরাং আমরা বলতে পারি এক্স সমান 0 বিন্দুতে ফাংশনটি কি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। এবার আমরা ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করি এক্স সমান 0 বিন্দুর জন্য। দেখো এক্স সমান 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করি। দেখো তাহলে আমাদের প্রথমে কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর একটা হলো আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি আর এফ প্রাইম 0, দেখো আর এফ প্রাইম 0 সমান লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ, আমাদের সংজ্ঞা অনুসারে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ। তাহলে আমরা এটা লিখলাম, এটা দেখো আর একবার লিখছে সমস্যা নাই, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাসের জন্য তাহলে এখানে আছে কি এফ অফ 0 প্লাস এইচ, 0 প্লাস এইচ মানে কি 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড়র জন্য আমাদের এফ অফ এক্সটা কোন ফাংশন হবে, এফ অফ এক্সটা হবে 1 প্লাস সাইন এক্স, এই জন্য আমাদের এফ অফ 0 প্লাস এইচ 1 প্লাস সাইন এক্স, এফ অফ 0 কত 1 প্লাস সাইন 0, তাহলে আমরা কি পেলাম সাইন 0 এর মান 0, এখানে মাইনাস 1 প্লাস 1 কাটা গেল সাইন এক্স বাই এইচ, তাহলে এইচ টেন্ডস টু 0 এর জন্য সাইন এক্স বাই এইচ এর মান 1, এটা আমরা জানি, আমরা লিমিটের অঙ্ক করার সময় আমরা এগুলো জেনেছি, যেগুলো কিন্তু আমাদের লিমিটের কিছু স্বতঃসিদ্ধ প্রমাণ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এক্স বাই এইচ এর মান 1 পেলাম। এবার এল এফ প্রাইম 0 অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ, তাহলে আমাদের আছে কি 0 মাইনাস, তাহলে 0 মাইনাস হলে পরা আমাদের 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট, তাহলে 0 থেকে যদি আমরা ছোট বলি তাহলে সেক্ষেত্রে দেখো 0 থেকে ছোট হলে আমাদেরকে কোনটা হবে এফ অফ এক্স হবে 1, তাহলে আমাদের এফ অফ 0 প্লাস এইচ এর পরিবর্তে হলো 1, আর এফ অফ 0 যেহেতু এক্স এর মান 0 এর সমান তাহলে 1 প্লাস সাইন 0, 1 আর 1 বাদ গেল, তাহলে উপরে 0 হয়ে যায় 0 বাই এইচ, সো এটার মান কত 0। তাহলে আমরা কি পেলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান পাইনি, যেহেতু পাই নাই তাহলে আমরা কি বলবো এক্স সমান 0 বিন্দুতে কি এই ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়, অর্থাৎ নট ডিফারেন্সিয়েবল। এবার আমরা x সমান পাই বাই 2 এর জন্য টেস্ট করব। x সমান পাই বাই 2 বিন্দুতে f অফ x এর অবিচ্ছিন্নতা আলোচনা করি। দেখো তাহলে প্রথমে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু পাই বাই 2 প্লাস f অফ x, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 প্লাস, পাই বাই 2 প্লাস মানে কি পাই বাই 2 থেকে বড়, পাই বাই 2 থেকে বড় হলে আমাদের কোন ফাংশনটা হবে, আমরা পিছনের দিকে একটু যাই, পাই বাই 2 থেকে বড়, দেখো এখানে খেয়াল করো পাই বাই 2 এর সমান এবং পাই বাই 2 থেকে বড় হলে ফাংশনটা হবে 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2 তার হোল
স্কোয়ার। তাহলে যেহেতু পাই বাই টু থেকে বড়, এই যে 2 প্লাস এক্স মাইনাস পাই বাই টু তার হোল স্কোয়ার। এবার এক্স এর পরিবর্তে পাই বাই টু বসে দিলে আমরা এটা পাই, এখানে পাই বাই টু থেকে 0 পাবো, সো 2 পেলাম। এবার এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ পাই বাই টু থেকে ছোট। পাই বাই টু থেকে ছোট হলে আমাদের ফাংশনটা ছিল এফ অফ এক্স সমান 1 প্লাস সাইন এক্স, এই জন্য আমরা এফ অফ এক্স এর পরিবর্তে লিখলাম 1 প্লাস সাইন এক্স। তাহলে সাইন, এখানে যদি এক্স এর পরিবর্তে পাই বাই টু বসাই দেই, তাহলে 1 প্লাস সাইন পাই বাই টু মানে সাইন 90 ডিগ্রির মান 1, 1 প্লাস 1 ইকুয়াল 2। তাহলে আমরা এখান থেকে 2 পেলাম। এবার যাও ফাংশন ভ্যালু এফ অফ পাই বাই টু। এফ অফ পাই বাই টু মানে কি, মানে যেখানে পাই বাই টু এর মান এক্স এর সমান আছে, তাহলে সেটা আমাদের কিন্তু তৃতীয় ফাংশনের ক্ষেত্রে বলা আছে এক্স গ্রেটার ইকুয়াল টু পাই বাই টু হলে ফাংশনটা হবে 2 প্লাস এক্স মাইনাস পাই বাই টু তার হোল স্কোয়ার। ঠিক এখানে তাই, এফ অফ পাই বাই টুর জন্য 2 প্লাস এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার, এক্স এর পরিবর্তে আমরা পাই বাই টু বসিয়েছি, তাহলে আমরা কত পেলাম, 2 পেলাম। তাহলে দেখো আমরা কি পেলাম, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং ফাংশন ভ্যালু এই তিনটাই সমান পেয়েছি। যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং ফাংশন ভ্যালু সমান, সুতরাং আমরা বলতে পারি এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স সমান পাই বাই টু, অ্যাট এক্স সমান পাই বাই টু। তাহলে আমরা এক্স সমান পাই বাই টুতে কন্টিনিউয়াস লিখলাম। এবার এক্স সমান পাই বাই টু বিন্দুতে ডিফারেন্সিয়েবল কিনা সেটা টেস্ট করে দেখব। দেখো তাহলে এক্স সমান পাই বাই টুতে যদি আমরা অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করি, আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এফ প্রাইম পাই বাই টু সমান লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ পাই বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই টু বাই এইচ। তাহলে প্রথম ফাংশনের জন্য পাই বাই টু প্লাস এইচ, পাই বাই টু থেকে বড়, তাহলে পাই বাই টু থেকে বড় আমাদের প্রথম ফাংশন, তৃতীয় ফাংশনটা, অর্থাৎ 2 প্লাস এক্স মাইনাস পাই বাই টু তার হোল স্কোয়ার। আর এফ অফ পাই বাই টুর জন্য কিন্তু ওই ফাংশনটাই, কারণ বলা আছে যে এক্স গ্রেটার ইকুয়াল টু পাই বাই টু। তাহলে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস 2 প্লাস পাই বাই টু, এখানে দেখো এক্স এর পরিবর্তে পাই বাই টু প্লাস এইচ লাগছে, মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার, পাই বাই টু কাটা গেলে এইচ স্কোয়ার থাকে। আর এখানে এফ অফ পাই বাই টু যদি আমরা বসাই মান পাবো কিন্তু 2, কারণ ওই পাই বাই টু কাটা দিয়ে শুধু 2 থাকবে। তাহলে এখানে আমাদের এইচ এর স্কোয়ার পেলাম, এখানে 2, এখানে 2 বাদ গেলে এইচ স্কোয়ার বাই এইচ, কাটাকাটি দেওয়া থাকে এইচ, তাহলে এইচ এর পরিবর্তে 0 বসিয়ে দিলে পেলাম 0। এবার আমরা দেখি লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এল এফ প্রাইম পাই বাই টু ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ পাই বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই টু বাই এইচ। এটা আমাদের সংজ্ঞা অনুসারে আমরা লিখলাম। লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট কথাটা কোথায় বলা আছে, আমাদের 0 থেকে ছোট আছে প্রথম ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ এফ অফ এক্স সমান 1। তাহলে পাই বাই 0 থেকে ছোট যেহেতু, তাহলে এফ অফ পাই বাই টু প্লাস এইচ এর পরিবর্তে হবে 1, হ্যাঁ সরি, পাই বাই টু প্লাস এইচ, অর্থাৎ পাই বাই টু প্লাস এইচ যদি হয়, তাহলে আমাদের এখানে কত লিখলাম, এফ অফ পাই বাই টু প্লাস এইচ, অর্থাৎ পাই বাই টু থেকে বড়। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আসতেছে 0 থেকে ছোট, 0 থেকে আমরা প্রথমে ফাংশনটা একটু দেখে আসি। এফ অফ পাই বাই টু, সরি পাই বাই টু তো মাইনাস আছে, তো এই জন্য পাই বাই টু থেকে ছোট, পাই বাই টু থেকে ছোট দেখো আমাদের দ্বিতীয় ফাংশনটা 1 প্লাস সাইন এক্স, এই জন্যই কিন্তু ওইটা লেখা হয়েছে। এই দেখো এই এফ অফ পাই বাই টু প্লাস এইচ, কিন্তু আমাদের আছে কি 0 মাইনাস, তাহলে এই পাই বাই টু থেকে ছোটর জন্য আমাদের পাবো 1 প্লাস সাইন এক্স, সাইন এক্স এর জায়গায় পাই বাই টু প্লাস এইচ, আর এফ অফ পাই বাই টু এর মান 2। তাহলে আমাদের এখানে কি থাকে দেখো 1 মাইনাস 2, এই জন্য -1, আর সাইন 90 ডিগ্রির জন্য পরিবর্তন হয়ে কস এইচ, তাহলে কস এইচ মাইনাস 1 বাই এইচ পেলাম। এখন কস এইচ মাইনাস 1 যেহেতু আছে, এটাকে আমরা যদি 1 মাইনাস কস এইচ লিখি, তাহলে তার আগে একটা মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস 1 মাইনাস কস এইচ। আমরা জানি কি 1 মাইনাস কস 2x এর সূত্র কি, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 1 মাইনাস কস এক্স হলে
2 sin স্কোয়ার x/2 হবে, 1 মাইনাস cos টোয়াইস x হলে 2 sin স্কোয়ার x হবে। তাহলে যেহেতু এখানে আমাদের h আছে এই জন্য এখানে মাইনাসটা কমন, আর 1 মাইনাস cos h এর পরিবর্তে 2 sin স্কোয়ার h/2। আচ্ছা, এবার খেয়াল করে দেখো এখানে আমাদের মাইনাসটা আমরা বামে নিয়ে আসছি, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস সাইন a স্কোয়ার আছে এখানে দেখো, এই জন্য সাইন h/2 হোল স্কোয়ার। আবার আমরা নিচেও h/2 লিখছি, কারণ আমরা জানি যে সাইন h/2 আর h টেন্ডস টু 0 হলে তার মান কত 1। তাহলে আমরা এটা হোল স্কোয়ার লিখলাম। হোল স্কোয়ার লিখতে গিয়ে একটু খেয়াল করে দেখো এখানে নিচে একটা h আছে, আমরা যেহেতু এখানে h এর হোল স্কোয়ার দিছি এর মানে কি আমরা দুইটা h দিছি, h স্কোয়ার অর্থাৎ h গুণ h আছে, এই জন্য আমাদের এখানে মিনিমাইজ করার জন্য আর একটা h লিখছি। আর এখানে h/2, এখানে h/2 মানে কি h স্কোয়ার বাই 4, এখানে আছে h/2, তাহলে একটা h থাকবে, আর যেহেতু এখানে 4 আছে আর এখানে 2 এর সাথে কাটা গেলে আমাদের এই যে 2 আছে সেই 2টা থাকবে। তাহলে আমাদের এই প্রথম অংশের মান কত 1, তাহলে 1 স্কোয়ার, আর h এর পরিবর্তে 0 বসাই দিলে আমরা ফলাফল পাবো কত 0। যেহেতু আর এফ প্রাইম পাই/2 সমান এল এফ প্রাইম পাই/2, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটি সমান পেয়েছি। সুতরাং আমরা বলতে পারবো যে x সমান পাই/2 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য। তাহলে আমরা অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতা আলোচনা করতে গেলে আমাদের কি দরকার হবে, যে আমাদের ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন ভ্যালু সমান হলে আমরা বলবো কন্টিনিউয়াস, আর যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয় তাহলে আমরা বলবো ডিফারেন্সিয়েবল। এবার আমরা অন্তরীকরণের দিকে চলে যাই এবং ফার্স্ট প্রিন্সিপাল আমাদের যেটা আছে মূল নিয়মে অন্তরীকরণ সেটাও আমরা দেখব। দেখো মূল নিয়মে অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরীকরণ এটা থেকে কিন্তু পরীক্ষায় সবসময় থাকে, তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছো তখনও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমাদের এখানেও কিন্তু পরীক্ষায় আসে। অন্তরজ বা অন্তরক সহ দেখো y সমান f of x ফাংশনের স্বাধীন চলরাশি x এর মানে ক্ষুদ্র বৃদ্ধি সাপেক্ষে অধীন চলরাশি y এর মানে যে বৃদ্ধি ঘটে ইহাদের অনুপাতের সীমাস্থ মানই হলো x এর সাপেক্ষে y এর অন্তরজ বা অন্তরক সহগ। ইহাকে dy dx বা f প্রাইম x দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কি x এর মান খুব ছোট পরিমাণ বৃদ্ধি করলে y এর মানেরও যে খুব ছোট পরিমাণ বৃদ্ধি পাবে তাদের অনুপাতের সীমাস্থ মান, অর্থাৎ ডেল এক্স আমরা যদি ধরি যে এক্স এর ক্ষুদ্র মান ডেল এক্স বৃদ্ধির ফলে y এর ক্ষুদ্র মান ডেল y বৃদ্ধি পেয়েছে, তাহলে ডেল y বাই ডেল এক্স এবং ডেল এক্স টেন্স টু 0, অর্থাৎ ডেল এক্সটা ক্ষুদ্র মান, এই অনুপাত যেটা হবে যে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল y বাই ডেল এক্স, এটাকেই আমরা বলছি অন্তরীকরণ। এটাকে সাধারণত dy dx বা f প্রাইম x দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে আসি x এর মান ডেল x পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয় y সমান f of x এর মান f of x প্লাস ডেল x হলে y এর মান y এর বৃদ্ধিপ্রাপ্ত মান ডেল y হবে f of x প্লাস ডেল x মাইনাস f of x। তাহলে আমরা dy dx টা কি লিমিট, এই যে সীমাস্থ মান ডেল x টেন্স টু 0 y এর বৃদ্ধিপ্রাপ্ত মান ডেল y x এর বৃদ্ধিপ্রাপ্ত মান ডেল x, তাহলে ডেল y মানে আমরা কি লিখবো f of x প্লাস ডেল x মাইনাস f of x, আর ডেল x আমাদের থাকলো। এটাকে আমরা এখানে দেখো h এর ডেল x এর মধ্যে যদি h লিখি তাহলে লেখা যাবে d dx f of x ইকুয়াল লিমিট h টেন্স টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। এই সংজ্ঞাটাই হলো আমাদের মূল নিয়মে অন্তরজ বের করার মেন সংজ্ঞা বা অন্তরক সহগের সংজ্ঞা। তাহলে কি পেলাম d dx f of x, অর্থাৎ যে ফাংশনের আমরা মূল নিয়মে অন্তরজ করব d dx f of x মানে সেই ফাংশনটা লিমিট h টেন্স টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। এটাই হলো আমাদের অন্তরজ বা অন্তরক সহগের সংজ্ঞা। এবার আমরা মূল নিয়মে tan x এর অন্তরজ দেখব, এটা সহজ, তারপর আমরা যেহেতু শুরুর দিকে আসি এই জন্য আমরা আর একবার সহজ একটা দেখে তারপরে কঠিনের দিকে অগ্রসর হব। মূল নিয়মে tan x এর অন্তরজ দেখো d dx f of x মানে আমাদের tan x, এখানে আমাদের tan x, তাহলে লিমিট h টেন্স টু 0 f of x প্লাস h ছিল, এবার tan x প্লাস h f of x ছিল, তারপর হচ্ছে tan x বাই h। তাই আমাদের কাজের সুবিধার জন্য দেখো tan x প্লাস h এর পরিবর্তে আমরা লিখলাম
সাইন এক্স প্লাস এইচ বাই কজ এক্স প্লাস এইচ, ট্যান এক্স এর ভিতরে সাইন এক্স, কজ এক্স ট্যান এক্স এর ভিতরে সাইন এক্স বাই কজ। এবার লিমিট এইচ টেন্স টু 0, আমরা এই উপরের অংশটা যদি সিম্পলিফাই করি তাহলে লসাগু পাবো কি কজ এক্স আর কজ এক্স প্লাস এইচ, আর উপরে পাওয়া যাবে সেক্ষেত্রে কজ এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ। তাহলে নিচের এই অংশটা যে লসাগু অংশটা ছিল সেটা নিচে লিখে দিলাম এইচ এর সাথে, আমরা উপরে পেলাম এটা। তাহলে এখানে কি পাওয়া যায় দেখো তো, কজ এ সাইন বি মাইনাস সাইন এ কজ বি, অথবা সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি এর সূত্র। তাহলে সাইন এ হলো এক্স প্লাস এইচ আর কজ বি, বি মানে হলো আমাদের এক্স, তাহলে সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তাহলে সাইন এ মাইনাস বি সূত্র লিখলাম, এক্স আর এক্স বাদ গেলে থাকে সাইন এইচ, থাকে সাইন এইচ। তাহলে উপরে থাকে কি সাইন এইচ, নিচে থাকে এইচ কজ এক্স প্লাস এইচ। আমরা কি করলাম, সাইন এইচ বাই এইচ দ্বারা আর একটা আলাদা লিমিট লিখলাম, সাইন এইচ বাই এইচ, আর যেটা অংশটা বাকি থাকে 1 বাই কজ এক্স প্লাস এইচ। এইবার এইচ এর পরিবর্তে আমরা যদি 0 বসাই, 1 বাই কজ এক্স, এইচ এর পরিবর্তে 0 হলে কজ এক্স, আর আমরা জানি লিমিট এইচ টেন্স টু 0, সাইন এইচ বাই এইচ এর মান 1, এই জন্য আর এখানে লেখার দরকার নাই, 1 বাই কজ এক্স ইন্টু কজ এক্স, তাহলে 1 বাই কজ স্কোয়ার এক্স, 1 বাই কজ স্কোয়ার এক্স ইকুয়াল সেক স্কোয়ার এক্স, অর্থাৎ মূল নিয়মে ট্যান এক্স এর অন্তরীকরণ করে আমরা পেলাম সেক স্কোয়ার এক্স, এবং এইটাই আমাদের সূত্র যে ট্যান এক্স এর অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, সেক স্কোয়ার এক্স। এবার আমরা একটু কঠিনের দিকে, যেগুলো পরীক্ষায় অন্তত বেশি আসে আমাদের অনার্সের পরীক্ষার ক্ষেত্রে, তার একটা বা দুইটা অঙ্ক আমরা দেখব। মূল নিয়মে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়। মূল নিয়মে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়, একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু এই যে দেখো এফিলিয়েট কলেজে কিন্তু পরীক্ষায় আসছিল। ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, অর্থাৎ এফ অফ এক্স মানে আমাদের কি সাইন ইনভার্স এক্স, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স প্লাস এইচ, এফ অফ এক্স সাইন ইনভার্স এক্স বাই এইচ, ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, আমরা মূল ডেফিনেশন থেকে এটা লিখলাম। এবার আমাদের কাজের সুবিধার্থে ধরলাম আমরা সাইন ইনভার্স এক্স সমান ওয়াই, আর সাইন ইনভার্স এক্স প্লাস এইচ এর পরিবর্তে ধরলাম ওয়াই প্লাস কে, এটা আমরা জাস্ট ধরে নিয়েছি যে সাইন ইনভার্স এক্স মানে ওয়াই আর সাইন ইনভার্স এক্স প্লাস এইচ সমান ওয়াই প্লাস কে। আচ্ছা, এবার দেখো তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই সমান যদি সাইন ইনভার্স এক্স প্লাস এইচ সমান যদি ওয়াই প্লাস কে হয়, তাহলে কে সমান কি লেখা যাবে, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই, আবার ওয়াই এর মান কত, ওয়াই এর মান সাইন ইনভার্স এক্স। বোঝা গেছে কিনা? এখন দেখো, যেহেতু আমরা এটা সাইন ইনভার্স এক্স সমান ওয়াই ধরছি, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ সমান ওয়াই প্লাস কে ধরছি, সেক্ষেত্রে আমাদের লিমিটিং পয়েন্ট চেঞ্জ করতে হবে, অর্থাৎ এইচ টেন্স টু 0 হলে আমাদের নতুন লিমিট চলে আসবে, কে টেন্স টু কত হবে, দেখো কে সমান কত পেয়েছি, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস সাইন ইনভার্স এক্স। এইবার এইচ টেন্স টু 0, অর্থাৎ এইচ এর পরিবর্তে আমরা যদি 0 বসিয়ে দেই, তাহলে কে এর মান কত পাবো, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স দ্যাট ইজ 0। তাহলে এইচ টেন্স টু 0 হলে কে টেন্স টু 0 কিভাবে হয় সেটা আমরা বুঝলাম, এই জায়গায় বসাই দিলেই হবে, এইচ এর পরিবর্তে 0 বসালে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স সমান 0। এবার দেখো সাইন ইনভার্স এক্স সমান ওয়াই, দ্যাট ইজ এখান থেকে লেখা যাবে এক্স সমান সাইন ওয়াই, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ সমান ওয়াই প্লাস কে, এখান থেকে লেখা যাবে এক্স প্লাস এইচ সমান সাইন ওয়াই প্লাস কে। এবার খেয়াল করো, আমরা এইচ এর মান লিখতে চাই, এইচ ইকুয়াল এটা লেখা যায় কিনা, এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এইচ এর পরিবর্তে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, অর্থাৎ এক্স এক্স কাটা গেলে এইচই থাকে, তাহলে এক্স প্লাস এইচ তার মান কত, সাইন ওয়াই প্লাস কে, আর এক্স এর মান কত, সাইন ওয়াই। তাহলে 1 নাম্বার থেকে আমরা কি পাই, ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, লিমিট এইচ টেন্স টু 0, এটা হয়ে গেল কি লিমিট কে টেন্স টু 0, সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে আমরা পেলাম, সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে আমরা কি পাবো, এখান থেকে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে পাবো ওয়াই প্লাস কে, আর সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে আমরা পাইতেছি ওয়াই, ওয়াই আর ওয়াই কাটা গিয়ে উপরে থাকে কে, আর এইচ সমান কত বের করছি, সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই। তাহলে উপরে কে হলো কিভাবে, এইচ দেখো ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই দ্যাট ইজ কে থাকে, তাহলে লিমিট কে টেন্স টু 0, কে বাই
সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই। এবার কে টেন্স টু জিরো, কে উপরে থাকলো, এখানে আমাদের সাইন সি মাইনাস সাইন ডির সূত্র প্রয়োগ করতে হবে। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি, টু কস সি প্লাস ডি বাই টু সাইন কি সি মাইনাস ডি বাই টু। তাহলে টু কস সি প্লাস ডি দ্যাট ইজ ওয়াই প্লাস কে প্লাস ওয়াই বাই টু, এই জন্য টু ওয়াই প্লাস কে বাই টু। আর সাইন সি মাইনাস ডি ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই দ্যাট ইজ ওয়াই ওয়াই কাটা গেলে কে নিচে টু। তাহলে লিমিট কে টেন্স টু জিরো, দেখো এখানে যেহেতু সাইন কে বাই টু আছে, আমরা কে বাই টু সাইন কে বাই টু লিখছি, তাহলে তার মান কত লিখতে পারবো ওয়ান। কিন্তু এখানে আমরা কি করছি, এই যে দেখো আমাদের টু আছে, এই জন্য মিনিমাইজ করার জন্য আমাদের বাড়তি টু নেওয়ার দরকার নাই, এই টুটাকে উপরে পাঠিয়ে দিলে কে বাই টু লেখা যাবে। তাহলে কে টেন্স টু জিরো কে বাই টু সাইন কে বাই টু লিখলাম, আর বাকি থাকে কি ওয়ান বাই কস টু ওয়াই প্লাস কে বাই টু। প্রথম অংশের মান কত ওয়ান, এই জন্য ওয়ান লিখলাম। আর কে এর পরিবর্তে আমরা যদি জিরো বসাই দেই, ওয়ান বাই কস টু ওয়াই প্লাস জিরো বাই টু, টু টু কাটা গেলে কস ওয়াই থাকে, তাহলে দেখো ওয়ান বাই কস ওয়াই। ওয়ান বাই কস ওয়াইকে আমরা চাইলে লিখতে পারি ওয়ান বাই রুট ওভার কস স্কোয়ার ওয়াই। ওয়ান বাই কস ওয়াইকে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট ওভার কস স্কোয়ার ওয়াই। তাহলে কস স্কোয়ার ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। সো ওয়ান বাই রুট ওভার সাইন ওয়াই, সাইন ওয়াই মানে কি, এই যে সাইন ওয়াই মানে আমাদের এক্স, তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা সূত্র হিসেবে কিন্তু ইন্টারমিডিয়েট বের করেছি ডিডি এক্স সাইন ইনভার্স এক্স সমান ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা মূল নিয়মে দেখলাম যে ডিডি এক্স সাইন ইনভার্স এক্স সমান কত, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এফিলিয়েট কলেজেও আসছিল। তাহলে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ যেহেতু আমরা মূল নিয়মে নির্ণয় করতে পারলাম, আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স এগুলো নির্ণয় করতে দিতেই পারি। তোমরা কমপক্ষে হলো, যেহেতু বাকি পাঁচটা আছে, পাঁচটা থেকে কমপক্ষে হলো তিনটা ইনভার্সের অন্তরীকরণ মূল নিয়মে করে, এই নিয়মে করে আমাকে দিবে। এখানে দেখো এই দিকে যত নিয়ম আছে সবই ঠিক থাকবে, এখানে এসে কিছু পরিবর্তন করতে হবে, বাকি সবই ঠিক থাকবে। সো আমি চাই তোমরা মূল নিয়মে করে কমপক্ষে তিনটা হলেও আমাকে পাঠাবে। তাহলে সাইন ইনভার্স এক্স দেখলাম, এবার আমরা একটু আলাদা টাইপের আর একটা দেখি, যে দুইটা ফাংশন একসাথে আছে। মনে করো মূল নিয়মে লন কজ এক্স এর অন্তর্গত, দেখো অনেকবার পরীক্ষা আসছে, অর্থাৎ লন ফাংশন আছে, আবার আমাদের ত্রিকোণমিতিক ফাংশন কজও আছে। তাহলে লন কজ এক্স, তাহলে লন কজ এক্স এর অন্তরক সহগ আমরা নির্ণয় করব বাই ফার্স্ট প্রিন্সিপাল বা মূল নিয়মে। তাহলে সংজ্ঞা অনুসারে দেখো ডিডি এক্স লন কজ এক্স, অর্থাৎ এফ অফ এক্স এর জায়গায় লন কজ এক্স, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো লন কজ এক্স প্লাস এইচ মাইনাস লন কজ এক্স বাই এইচ। ওই যে এফ অফ এক্স প্লাস এইচ ছিল, এই জন্য এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ, এফ অফ এক্স ছিল এক্স এর পরিবর্তে এক্সই আছে বাই এইচ। এখন আমাদের কাজের সুবিধার্থে দেখো আমরা কি করছি, ধরি কজ এক্স সমান ওয়াই, কজ এক্স এর পরিবর্তে ওয়াই ধরছি, আর কজ এক্স প্লাস এইচ এর পরিবর্তে ওয়াই প্লাস কে ধরছি। অর্থাৎ আগের অঙ্কটাই আমরা যেভাবে করছি, যে এরকম দুইটা পার্ট ধরে নিছি, একটা ওয়াই আর একটা ওয়াই প্লাস কে, ঠিক এখানেও তাই করা হয়েছে। তাহলে এখান থেকে ওয়াই সমান কি লেখা যাবে, কজ এক্স প্লাস এইচ, সরি ওয়াই সমান না, কে সমান লেখা যাবে কজ এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই। সেই ওয়াই এর মান কত, কজ এক্স। সো কে সমান পাওয়া যায় cos x প্লাস এইচ মাইনাস cos x। এইচ এর পরিবর্তে যদি জিরো বসাই, কে এর মান পাবো কত, cos x মাইনাস cos x দ্যাট ইজ জিরো। সো আমরা লিখতে পারি এইচ টেন্স টু জিরো হলে কে টেন্স টু জিরো হবে। তাহলে লিমিট ডিডি এক্স অফ লন cos x ইকুয়াল টু লিমিট কে টেন্স টু জিরো। দেখো লন cos x প্লাস এইচ মানে ছিল আমাদের y প্লাস কে লিখছি, আর cos x ছিল y, তাহলে লন y লিখছি বাই কে লিখছি। এখন খেয়াল করো আমরা এটা লিখলাম ইনটু, এবার দেখো এইটা যদি আমরা লিখি লন ওয়াই প্লাস কে মাইনাস লন ওয়াই বাই কে, আচ্ছা লিমিট এইচ টেন্স টু জিরো cos x প্লাস এইচ মাইনাস cos x বাই এইচ। এই অংশটা কোথা থেকে আসলো, প্রথমে আমরা দেখো মানগুলো বসাই। দেখো প্রথম অংশে আমাদের cos x প্লাস এইচ মাইনাস cos x, তার পরিবর্তে আমরা লিখব কি
কে, একটু দেখো, হ্যাঁ কে লিখলাম আমাদের cos x প্লাস এইচ মাইনাস এইচ, এই যে ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই ছিল না, ওয়াই প্লাস কে এর পরিবর্তে যে cos x প্লাস এইচ মাইনাস cos x বাই এক্স লিখলাম। আর আমাদের ওই যে কে মানে cos x প্লাস এইচ মাইনাস cos x ছিল, তার পরিবর্তে আমরা কে লিখলাম, আর লন ওয়াই প্লাস কে মাইনাস লন ওয়াই, দ্যাট ইজ লন cos x প্লাস এইচ মানে নিলাম আমাদের ওয়াই প্লাস কে আর লন ওয়াই। এবার আসো লিমিট কে টেন্স টু 0 1 বাই কে, এইখানে দেখো এইখানে আমরা চাইলে কি করতে পারি, লন ওয়াই প্লাস কে মাইনাস লন ওয়াই, দ্যাট ইজ বিয়োগ আকারে থাকলে আমরা কি লিখতে পারি, ভাগ আকারে লিখতে পারি। তাহলে বিয়োগ আকারে থাকলে আমরা যেহেতু ভাগ আকারে লিখতে পারি, সেক্ষেত্রে আমরা দেখো হ্যাঁ 1 বাই কে লন 1 প্লাস কে বাই ওয়াই কে বাই ওয়াই, দেখো হ্যাঁ এটা কিভাবে লিখলাম, লন ওয়াই প্লাস কে বাই ওয়াই, তাহলে তোমার ওয়াই আর ওয়াই কে ভাগ করলে 1 হয়, তাহলে কে বাই ওয়াই থেকে লিমিট এস টেন্স টু 0 2 সাইন, এখানে cos c মাইনাস cos d সূত্র কি ছিল, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, সেখান থেকে আমরা এটা লিখলাম 2 সাইন 2x প্লাস এইচ বাই 2 সাইন মাইনাস এইচ বাই 2। এবার দেখো 1 বাই কে, এখানে লন 1 প্লাস এক্স আকারে আছে মনে করো, তাহলে লন 1 প্লাস এক্স এর আমাদের যে সিরিজ ছিল বা ধারা ছিল সেটা কি ছিল, x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এখানে x মানে হলো আমাদের কে বাই ওয়াই, এই জন্য x এর মধ্যে কে বাই ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মানে কে স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ভাগ 2 প্লাস এক্স কিউব কে কিউব বাই ওয়াই কিউব ভাগ 3, এরকম ভাবে এগিয়ে গেলাম। আর আমাদের ডান পাশের অংশ এটা। এবার দেখো আমাদের এখানে মাইনাস আছে, সাইন মাইনাস এইচ বাই 2 এর মানে কি, সাইন মাইনাস থিটা মানে হলো মাইনাস সাইন থিটা, এই জন্য এখানে আগে মাইনাস চলে আসছে, সাইন এইচ বাই 2 নিচে লিখলাম এইচ বাই 2, এখানে এইচ আর এই 2 নিচে চলে আসলো, সাইন 2x প্লাস এইচ বাই 2 এখানে লিখলাম। এবার দেখো 1 বাই কে আমরা যদি কে দিয়ে ভিতরে গুণ করে দেই তাহলে আমরা কি পাই, দেখো তো 1 বাই কে দিয়ে গুণ করলে 1 বাই ওয়াই পাই, 1 বাই ওয়াই পাবো, আর কে এর পরিবর্তে 0 বসাই দিলে বাকি সবগুলো পাবো 0, তাহলে মাইনাস 1 বাই ওয়াই ইন্টু সাইন এক্স, সাইন এক্স কিভাবে পাবো, দেখো এইটার মান কত 1, এইচ এর পরিবর্তে আমরা যদি 0 বসাই দেই সাইন 2x বাই 2 দ্যাট ইজ সাইন এক্স। এখন খেয়াল করো মাইনাস আছে, সাইন এক্স আছে, ওয়াই, ওয়াই মানে আমাদের কত cos x, তাহলে মাইনাস সাইন এক্স বাই cos x, তাহলে সাইন এক্স বাই cos x মানে কি tan x, তাহলে মাইনাস tan x। সুতরাং মূল নিয়মে লন cos x এর অন্তরীকরণ করলে আমরা কি পাবো, মাইনাস tan x পাবো, মাইনাস tan x পাবো। তাহলে আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো সবাই। যদি কোনো সমস্যা থাকে আমার সাথে তোমরা যোগাযোগ করো, আমি সলভ করে দেওয়ার আবার বলে দেওয়ার চেষ্টা করব, বা মেসেঞ্জারে তোমরা পাঠিও কোনো সমস্যা থাকলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমি পিছনে কয়েকটা বলছিলাম মূল নিয়মে ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, এগুলো তোমরা মূল নিয়মে এগুলোর অন্তরীকরণ শিখবে। এছাড়া আমি তোমাদেরকে যেহেতু লন কজ এক্স শিখিয়েছি, লন সাইন এক্স একটা দিলাম মূল নিয়মে অন্তরীকরণ করার জন্য, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স মূল নিয়মে অন্তরীকরণ করো, এক্স লন এক্স মূল নিয়মে অন্তরীকরণ করো, অথবা এক্স এর পাওয়ার সাইন এক্স তাকে মূল নিয়মে অন্তরীকরণ করো। এগুলো তুমি যদি মোটামুটি করতে পারো আমার মনে হয় তাহলে মূল নিয়মে অন্তরীকরণ যদি তোমার পরীক্ষা আসে তোমাদের সমস্যা হওয়ার কথা না। এজন্য তোমরা ভালো করে এই যে চারটা আর আমাদের ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, এখানে যে পাঁচটা আছে এইটা ভালো করে রপ্ত করলে তোমরা করতে পারবে। এছাড়া তোমরা বইও দেখতে পারো যে বারবার যে অঙ্কগুলো পরীক্ষা আসছে সেগুলো নিজেরাও একটু প্র্যাকটিস করে দেখতে পারো। আরেকটা হিসেবে দেখো, যেহেতু আমরা কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি শেষ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের আরেকটা এইচডব্লিউ দেখো, ইফ এফ অফ এক্স সমান পরম মান এক্স মাইনাস 1 প্লাস পরম মান এক্স প্লাস 3, দেন ডিসকাস দ্য কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি অফ দ্য ফাংশন অ্যাট এক্স সমান -3 অ্যান্ড এক্স সমান 1।
তাহলে x1 -3 এবং x1 1 বিন্দুতে আমাদের f of x সমান পরম মান x - 1 প্লাস পরম মান x + 3 ফাংশনের কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করতে হবে। তাহলে আমরা যেহেতু আজকেও কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করার একটা অঙ্ক করেছি, তোমরা যে কোনো বই খুললেই এই অঙ্কটা দেখতে পাবে যে বইয়ের ভিতরে হয়তো করে দেওয়া আছে অথবা অনুশীলনীতে আছে। তোমরা নিজেরা করতে পারো কিনা একটু টেস্ট করে দেখো। যদি না পারো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে যদি কোনো জায়গায় বের হওয়ার প্রয়োজন হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই সেখানে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস শেষ করতে চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি।